আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ইলেকট্রনিক মেনটেন্স ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছে, তোমাদের 12তম সপ্তাহের ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে তোমাদের ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টে কী কী নির্ধারিত কাজ দেওয়া রয়েছে, তাহলে চলো দেখা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা এখানে প্রশ্নপত্রেই রয়েছি অ্যাসাইনমেন্টে। তো আমাদের আজকের বিষয় হলো ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র। তোমাদের বিষয় কোড হলো 7624। এছাড়া তোমাদের স্তর দেওয়া হয়েছে এসএসসি ভোকেশনাল দশম। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নং হলো 8, যেহেতু এর পূর্বে আরও 7টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তাই তোমাদের ক্রমিক সংখ্যা হলো 8। এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 28তম অধ্যায় থেকে। 28তম অধ্যায় হলো আইপিএস, হোম, ইউপিএস, ইউপিএস ভোল্টেজ স্টেবিলাইজার। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে 3টা নির্দেশনা দেওয়া রয়েছে, যা তোমাদের সমাধান তৈরি করতে হবে। তো এখানে প্রথম নির্দেশনা হলো যে আইপিএস অথবা হোম ইউপিএস অথবা ইউএস সম্পর্কে ধারণা বর্ণনা করতে হবে। দ্বিতীয়ত হলো ইউপিএস এর কাজের ধারণা বর্ণনা করতে হবে। এবং সর্বশেষ 3 নম্বর যেটা, সেটা হলো ভোল্টেজ স্টেবিলাইজারের কাজের বর্ণনা করতে হবে। এছাড়া তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ তোমাদের 3টা নির্দেশনা দেওয়া রয়েছে, যা মেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। তো প্রতিবারের ন্যায় আমরা এবারও তোমাদের নির্দেশকগুলো মেনে তোমাদের জন্য আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যা তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজসমূহ। এছাড়া তোমাদের প্রত্যেক অ্যাসাইনমেন্টের সমাধানের পূর্বেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই, তো এবারও তার ব্যতিক্রম নয়। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে আইপিএস অথবা হোম ইউপিএস অথবা ইউপিএস ভোল্টেজ স্টেবিলাইজার সম্পর্কে কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তোমাদের এই ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র এবং 12তম সপ্তাহে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আইপিএস, হোম ইউপিএস, ইউপিএস ভোল্টেজ স্টেবিলাইজার কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ। তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে আইপিএস সম্পর্কে ধারণা। তো এখানে আমরা সুন্দরভাবে আইপিএস সম্পর্কে ধারণা তুলে ধরেছি এবং তারপর আইপিএস সম্পর্কে যে নির্ধারিত কাজ দেওয়ার জন্য বলা হয়েছে, তারপর আমরা কাজগুলো তুলে ধরেছি। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে আইপিএস সম্পর্কে ধারণা বর্ণনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেক সপ্তাহের এবং প্রত্যেক বিষয় অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি। তাই শিক্ষার্থীরা, তোমাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আগ্রহ যোগায়। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। এবং অবশ্যই বেল বাটনটি অন করতে ভুলবে না, কেননা বেল বাটন অন করলে পরবর্তী সমাধানগুলো যখন আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো আর দেরি না করে শিক্ষার্থীরা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো এখানে প্রথম নির্দেশনা যেটা ক নাম্বার হলো, একটি রেকটিফায়ার এবং থাইরাস্ট নিয়ন্ত্রিত ব্যাটারি বার্জার যা এসি ইনপুটকে রেগুলেটর ডিসিতে রূপান্তরিত করে ব্যাটারিকে চার্জ দেয়। খ, একটি ব্যাটারি থেকে যা এসি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলে ইনভার্টারে ডিসি সাপ্লাই দেয়। গ, একটি ইনভার্টার থাকে যা ব্যাটারি ডিসিকে এসিতে রূপান্তরিত করে লোডে সরবরাহ করে। এই ডিভাইসগুলোর মাধ্যমে এসি সাপ্লাইকে ডিসি রূপান্তরিত করে ব্যাটারিকে বিদ্যুৎ সঞ্চিত রাখা হয়। সাপ্লাই বিদ্যুৎ সরাসরি ব্যবহার না করে ব্যাটারিতে সঞ্চিত মাধ্যমে ব্যবহার করা হয় বলে কোনো প্রকার বিঘ্ন ছাড়াই বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। এর ক্ষমতাকে ব্যাকআপ পাওয়ার ক্যাপাসিটি বলা হয়। ইহার এক ব্যাকআপ পাওয়ার নির্ভর করে মূলত ব্যাটারির ক্যাপাসিটির ওপর। ইউপিএস এর ব্যাকআপ পাওয়ার 15 মিনিট অর্থ এটি উপযোগী যে যন্ত্রের সাথে সংযুক্ত সে যন্ত্রের মূল বিদ্যুৎ উৎস বন্ধ হলে 15 মিনিট বিদ্যুৎ সরবরাহ দিতে সক্ষম। কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে ইউপিএস ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এই ছিল তোমাদের ধারণা। এখন আমরা আইপিএস এর কাজগুলো দেখব।
তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম নির্দেশনার আইপিএস এর কাজ দেওয়া ছিল। তো এখানে আমরা কাজে দিয়েছি আইপিএস পূর্ণ অর্থ হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। মূল বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলে তাৎক্ষণিকভাবে উৎস এর মাধ্যমে লোডে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। ইহাতে স্বয়ংক্রিয় সুইচ থাকে যা কন্ট্রাক্টর পরিবর্তে লোডে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এতটুকুই ছিল তোমাদের প্রথম নির্দেশনা। এখন আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। তো এখানে দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় নির্দেশনা উত্তরপত্রে চলে এসেছি। তো আমাদের দ্বিতীয় নির্দেশনা দেওয়া ছিল যে ইউপিএস এর কাজ। তো এখানে আমরা সুন্দরভাবে বর্ণনা করেছি কাজগুলো। শিক্ষার্থীরা তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমরা খুব কষ্ট করে তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়া সম্পূর্ণ ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, এতে করে তোমরা তথ্যগুলো মিস হবে না এবং তোমরা অ্যাসাইনমেন্টটিও সঠিকভাবে লিখতে পারবে এবং এতে তোমরা ভালো নাম্বার পাবে এবং তাতে করে আমাদের কষ্টের সার্থকতা। তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো এখানে আমরা কাজে দেই দ্বিতীয় নির্দেশনার যে বাস্তব ক্ষেত্রে ইলেকট্রনিক কন্ট্রোলার, সার্কিট, ইনভার্টার ও কনভার্টার উভয় কাজই কাজ করে এবং একই ইউনিটের মধ্যে থাকে। এটি এসি সাপ্লাইকে পূর্ণ ডিসিতে রূপান্তর করে ব্যাটারি চার্জ করে বিদ্যুৎ জমা রাখা করে। মূল বিদ্যুৎ উৎস বন্ধ হলে স্বয়ংক্রিয় সুইচের পরিবর্তে ব্যাটারি জমাকৃত ও স্বয়ংক্রিয় বিদ্যুৎ পুনরায় এসিতে রূপান্তরিত করে লোডে সাপ্লাই দেয়। সিস্টেম আইপিএস সংযুক্ত থাকা অবস্থায় মূল বিদ্যুৎ সাপ্লাই সরাসরি লোডে কাজ করে এবং একই সাথে আইপিএস এর ব্যাটারি চার্জ হয়। এর ক্ষমতা মূলত ব্যাটারি ক্ষমতার উপর নির্ভর করে। এর রিডিং ওয়াট, কিলোওয়াট বা কেবিএতে লেখা হয়। আজকাল আইপিএস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বাসাবাড়িতে ফ্যান, লাইট, টিভি, কম্পিউটার চালাতে এবং অফিস কার্যক্রমে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য আইপিএস ব্যবহৃত হয়। আইপিএসকে হোম ইউপিএস বা ইউপিএসও বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এতটুকু ছিল আমাদের দ্বিতীয় নির্দেশনা। এখন আমরা চলে যাব সর্বশেষ পরবর্তী নির্দেশনায়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সর্বশেষ 3 নম্বর নির্দেশনা যে তার কাজ ছিল যে ভোল্টেজ স্টেবিলাইজারের কাজের বর্ণনা। তো এখানে আমরা সুন্দরভাবে বর্ণনাটা তুলে ধরেছি। তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো বা ভিডিওগুলো শেয়ার করবে, এতে করে তোমাদের মাধ্যমে তোমাদের বন্ধুদের এই নির্ভুল উত্তর দিয়ে একটু হলেও উপকারে আসতে পারে। তাই অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দিও। তো 3 নং সমাধানের উত্তর হলো সার্কিটের লোড বাড়ানো বা কমানোর কারণে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রের জন্য সার্কিটে বা সিএ অনবরত ভোল্টেজের ওঠানামা ঘটে, যা ইলেকট্রনিক সার্কিটের জন্য মারাত্মক ক্ষতিকর। যে যন্ত্রের সাহায্যে ভোল্টেজ ওঠানামা বন্ধ করা যায় এবং যা ভোল্টেজের মান প্রায় স্থির করে রাখতে সক্ষম তাকে ভোল্টেজ স্টেবিলাইজার বলে। অধিক সেন্সিটিভ ইলেকট্রনিক যন্ত্রপাতি চালাতে সর্বদা সঠিক পরিমাণ ভোল্টেজ প্রয়োজন। ভোল্টেজ স্থির রাখার জন্য স্বয়ংক্রিয় যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয় তাকে ভোল্টেজ স্টেবিলাইজার বলে। তো শিক্ষার্থী বন্ধুরা এতটুকুই ছিল তোমাদের তৃতীয় নির্দেশনা এবং এরই মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান শেষ হয়েছে। আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করেছো। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে। এবং শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে দিও এবং অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটি বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন হয়, তাহলে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে তোমাদের প্রশ্ন বা তোমাদের মতামত জানাতে পারো। তাই তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নিও। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।